মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। খলিফা নিশ্চয়ই একদিন না একদিন এই বদ লোকগুলোর নাগাল পাবেন। ধরে আনো ওই বেয়াদবটাকে। তারপর ওর লাশটা কুত্তাদের মুখে ছুঁড়ে দেবেন। যাদের জন্য তোমার কাছ থেকে পালিয়ে চলে এসেছিলাম, আজ তারাই আমাকে মারতে বসেছে। চুপ রহো বদতমিজ। স্বপ্ন আমি দেখছি না তুমি দেখছো বুড়ি? জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? যে আমি তোকে 10 মাস পেটে ধরলো, তোকে কোলে পিঠে করে মানুষ করলো, তার গায়ে হাত তুলিস? এত বড় সাহস! মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন একদিনের খলিফা প্রথম পর্ব। হাসান পৌঁছে যায় ওয়াক ওয়াক দ্বীপে এবং স্বাভাবিকভাবেই সে ধরাও পড়ে সেই দ্বীপের সৈন্যদের হাতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় দ্বীপের সুরক্ষার দায়িত্বে থাকা জাহাপানা হাজ্জাজের বড় মেয়ে নূর আল হুদার কাছে। সেখানে সে খুঁজে পায় তার বিবি রশনিকে, কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারে না নূর। সে হাসানকে আঘাত করে। হাসান জ্ঞান হারায়। জ্ঞান ফেরে তার সাগর পারে। সেখানে দুই সৈন্যর ঝগড়া চলছে। হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গিয়ে তাদের মাঝে গিয়ে দাঁড়ায়। তারপর কি হয় বেগম? তার চেয়েও বড় কাণ্ড ঘটে যায় ওই টুপি নিয়ে। কি কাণ্ড আপা? না না, প্রথম থেকে বলো, কিচ্ছু বাদ দিও না। আগের দিন বলেছিলে এক সৈন্য একটা টুপি এগিয়ে ধরে, জিজ্ঞেস করে এই টুপিটা কার। ঠিক বলেছেন হুজুর। হাসান দেখে টুপিটা একটা সাধারণ টুপি। এটা তো তোমাদের সৈন্যদের টুপি নয়। আহা, তা হতে যাবে কেন? সমুদ্রের ধারে পড়েছিল, আমাদের দুজনেরই ভালো লেগে গেছে। এখন এটা কে নেবে তাই নিয়ে ঝামেলা বেঁধেছে। আমি এক্ষুনি ফয়সালা করে দেব, দেখবে দুজনেই সন্তুষ্ট হবে। কি ফয়সালা শুনি? আমি একটা ঢিল ছুঁড়ছি, সেটা আগে যে নিয়ে আসতে পারবে টুপিটা তার। রাজি? হাসানের প্রস্তাব দুই সৈন্যর মনে ধরে। তারা রাজি হয়ে যায়। হাসানও একটা ঢিল নুড়ি তুলে ছোঁড়ে প্রাণপণ। দুজন সৈন্য নুড়িটার দিকে ছুটতে শুরু করে। হাসান ওদের ছোটা দেখে হেসে কুটিপাটি। নুড়িটা আসমানে অনেকটা উঠে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। দুজনে ছুটতে ছুটতে গিয়ে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। হাসির ফাঁকে হাসান কখন যে টুপিটা নিজের মাথায় পরে নেয় খেয়াল করে না। ওরা ফিরে আসে, একজনের হাতে নুড়িটা। কিন্তু কোথায় গেল রে লোকটা? এই তো আমি। চমকে ছিটকে যায় দুজনে। ভয় থরথর করে কাঁপতে থাকে তারা। দেখেছিস, লোকটা কথা বলছে, কিন্তু কোথায় সে? দেখা যাচ্ছে না তো। ও নির্ঘাত দৈত্য, টুপিটা ওরই। আমাদের বোকা পেয়ে মশকরা করছে। দুটি সৈন্য আর পিছনে ফিরে চায় না। তারা ছুটতে পগার পার। হাসান ভাবে, দারুণ জিনিস তো। এই টুপিটা পরলে আমাকে কেউ দেখতে পাবে না, একবার পারাক করে দেখি। হাসান টুপি মাথায় দিয়েই আবার ঢোকে ওয়াক ওয়াক দ্বীপের মধ্যে। আশ্চর্য ব্যাপার, চারদিকে এত সবাই ঘুরছে, কিন্তু কেউ তাকে কিছু বলে না। সে বিনা বাধায় নূরের দরবারে এসে ঢোকে। কেউ তাকে আটকায় না। সে দেখে এক কোণে সেনাপতি বসে চোখের পানি ফেলছে। হাসান খুব সাবধানে আর সকলের ছোঁয়া বাঁচিয়ে তার সামনে গিয়ে বসে। তাকে জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন? কে কে হ্যাঁ কে? খামোশ! হাসানের ডাক শোনে সেনাপতি, কিন্তু তাকে দেখতে পায় না। সে ভয় চিৎকার করে ওঠে, আর তাই নূর তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। হাসান তার হাতটা ধরতেই সে চমকে তাকায় হাসানের মুখের দিকে। তুমি তুমি এখানে এখানে কি করে এলে? পালাও পালাও, শিগগির পালাও। ওরা ওরা তোমাকে মেরে ফেলবে যে। পালাও পালাও। দেখতে পেলে তো মারবে।
এর মধ্যেই সভায় কোলাহল ওঠে। কোথায় গেল সেনাপতি? চিৎকার করে ওঠে নূর। ধরে আনো, ধরে আনো ওই বেয়াদবটাকে। সেনাপতি উঠে দাঁড়িয়ে বলে, শেহজাদি, শেহজাদি, আমি এখানে শেহজাদি। সকলে ভয় পেয়ে যায়। হাসান বুঝতে পারে কাণ্ডটা। সে সেনাপতির হাত ধরে টানতে টানতে তাকে বের করে আনে দরবার থেকে। পরপর ঘটনাগুলো এমনভাবে ঘটে যায় যে সেনাপতি কিছু বলবার সময়ই পায় না। সে শুধু দেখে কেউ তাকে আটকায় না, ফিরেই চায় না কেউ তার দিকে। এদিকে সবাই তাকেই খুঁজছে। দরবারের বাইরে নিরাপদ জায়গায় এসে হাসান টুপির রহস্য ভেদ করে সেনাপতির কাছে। হায় আল্লাহ, তাহলে তো আমার ফিরে যাওয়া উচিত শেহজাদির কাছে। তাকে সব বলা দরকার। মরতে চাও নাকি তুমি? মরতে? তোমার গুনাহ আরো বেড়ে গেছে। তুমি দরবার থেকে পালিয়ে গেছো। এবার যদি তোমাকে ওরা ধরতে পারে তাহলে কিভাবে মারবে ভাবতে পারছো? কিন্তু শেহজাদি নূর জাহাপানা হজ্জাজকে খবর পাঠিয়েছেন। তিনি সব জেনে গেছেন। তিনি আসছেন দরবারে। আমার শাস্তি ঘোষণা করবেন। সেই সাথে শেহজাদি রশনিরও শাস্তি ঘোষণা হবে। এমন ব্যভিচার করার জন্য হয়তো তাকে খুন করা হবে। সে কোথায়? ফাটকে। ওখানে তাকে বেঁধে রাখা হয়েছে। চলো। আরে, সেনাপতিকে টানতে টানতে ফাটকে হাজির হয় হাসান। পথ অবশ্য সেনাপতি তাকে বাতলে দেয়। রশনির সামনে দাঁড়িয়ে টুপিটা খুলতেই কেঁদে ওঠে রশনি। আমার চেয়ে কেউ নেই গো তুমি ছাড়া। একদিন যাদের জন্য তোমার কাছ থেকে পালিয়ে চলে এসেছিলাম, আজ তারাই আমাকে মারতে বসেছে। আমাকে বাঁচাও হাসান, আমাকে বাঁচাও। কিন্তু এভাবে কতক্ষণ লুকিয়ে লুকিয়ে বাঁচা যায়? ওয়াক দ্বীপ থেকে পালানো যে অসম্ভব। উপায় আছে। আমার সেই হাঁসের পোশাক। সে তো একটা না, 11টা। আমার একটা আর আমার 10 বন্ধুর 10টা। টুপি মাথায় দিয়ে সেই পোশাক চুরি করে রশনি। 3টে পোশাক খুব দ্রুত পরে নেয় 3 জনে। তারপর মহলের মধ্যেই উড়তে শুরু করে। তাদের দেখে সৈন্যরা ধরতে ছুটে আসে। সৈন্যদের বোকা বানিয়ে রশনি ও সেনাপতি নাসের আর মনসুরকে ছো মেরে তুলে নেয় তাদের ঘর থেকে। তারপর 3 জনে হাওয়ার থেকেও দ্রুত ছুটে চলে যায় বাগদাদের দিকে। এতদিনের পথ মাত্র কয়েক মুহূর্তে পার করে এসে নামে তারা হাসানের বাড়ির ছাদে। আম্মি, আম্মি দেখো কাকে এনেছি। আম্মি! একে একে বৌমা, 2 নাতি ও ছেলের শোকে মাটিতে লুটিয়ে পড়েছিল হাসানের আম্মি। হঠাৎ ছেলের গলা শুনে চনমন করে উঠে সে ছুটে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতে 2 নাতি জড়িয়ে ধরে তাদের দাদিকে। আমার জান, আমার জিগার কা টুকরা, আমার চাঁদ, মানিক আমার। এরপর আর কোনো দুষ্টুমি করে না রশনি। বাকি জীবনটা সে তার স্বামীর সঙ্গেই কাটায়। সঙ্গে থাকে সেই সেনাপতি, তবে অস্ত্র হাতে নয়, বাড়ির একজন সদস্য হিসেবে। এই হলো তাহলে বসরুর হাসানের কাহিনী, যে কাহিনী নাকি একসময় লোকে ভুলে গেছিল। আসলে হুজুর, এই কাহিনী কথকরাই বর্জন করেছিল এক সময়। কেন? এর প্রথম দিকটা মনে আছে হুজুর? সেই পার্সির কথা। সে যে অন্য ধর্মের ছিল। সেই ধর্মের মানুষেরা ভাবত তাদের ধর্মকে হেয় করার জন্য এই কাহিনী। শয়তানের সন্তান সব ধর্মেই আছে। ধর্মের নামে তারা নানা ফন্দি ফিকির করে। সাদা মনের মানুষকে তারা বিপথে চালনা করে। কিন্তু হুজুর, তারা ধর্মের কথাই তো বলে। মোটেই না। ধর্ম কখনোই মানুষকে মারতে শেখায় না, ঘৃণা করতে শেখায় না, অপমান করতে শেখায় না। যারা দুষ্টু লোক তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের ভুল ব্যাখ্যা করে। মানুষে মানুষে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এইসব তৈরি করে। মানুষ কি এতই বোকা, কিচ্ছু বোঝে না? সে প্রসঙ্গে অনেক বিতর্ক আছে। কাহিনীর এই আসরে সে সবার না টানাই ভালো। তুমি বরং আরেকটা কাহিনী শুরু করো। দাঁড়াও আপা,
এই প্রথম প্রমাণ হয়ে গেল হুজুর তোমার কাহানি ভুলেই গেছেন, ঠিক মতো শোনেননি। অসম্ভব, কি ভুলে গেছি বলো? তাহলে বলুন তো, কাহানিটা শুরু হয়েছিল কাদের দিয়ে? মনে নেই তো? সম্রাট কিন্দামির আর আবু আলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি ভুলে গেছিলাম বেগম। কি হলো শেষ পর্যন্ত আবু আলীর? সম্রাট কিন্দামিরকে নতুন কাহিনী শুনিয়ে খুশ করতে পারলো সে? খুব পারল হুজুর, এবং এতই খুশ করলো যে সম্রাট কিন্দামির তাকে তার রাজ্যের একটা প্রদেশের আমির নিয়োগ করেন। একেই বলে বোধহয় সব ভালো যার শেষ ভালো তার। এবার তাহলে নতুন কাহিনী শুরু হোক, কি বলো দুনিয়াজাদ? জি হুজুর, এবার আপা শোনাও তোমার নতুন কাহানি। আবার একটা খলিফা হারুন আল রশিদের কাহানি বলি হুজুর। খলিফা সেবার বাগদাদ থেকে বেরিয়ে একটু গ্রামগুলোর পরিদর্শনে গেছিলেন। সদাগরের ছদ্মবেশে একাই গেছিলেন তিনি। ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাগদাদের প্রধান ফটকের কাছাকাছি যখন তিনি চলে এসেছেন, তখন হঠাৎ এক যুবক এসে কুর্নিশ করে দাঁড়ায় তার সামনে। সালাম হুজুর। এমন জায়গায় গায়ে পড়ে আলাপ করাটা মোটেই স্বাভাবিক নয়। সুতরাং সন্দেহ হয় খলিফার, ছেলেটার কি কোনো বদমতলব আছে? তিনি উল্টে সেলাম করেন। ছেলেটি বলে, আপনি কি মুসাফির? হ্যাঁ, মানে বাগদাদে দেখিনি তো আগে। আমার বাড়ি মসুল গ্রামে। আমি মাঝে মাঝে বাগদাদে সওদা করতে আসি। এখানে নিশ্চয়ই কোনো সরাইখানায় ওঠেন? 2-3টে সরাইখানা চেনাশোনা আছে। কোথাও না কোথাও ঠিক ঠাঁই জুটে যায়। আপনি যদি কিছু মনে না করেন তো একটা প্রস্তাব দিতে চাই আপনাকে। বলো, কি বলবে? তুমি বুঝি নতুন সরাইখানা খুলেছ, সেখানে নিয়ে যেতে চাও আমাকে? জি না, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আজকের রাতটা আপনার আতিথেয়তা করে ধন্য হতে চাই। সে কি? কেন? তুমি আমায় চেনো না, জানো না, আর আমাকে নিয়ে যাবে তোমার বাড়ির অতিথি করে? আসলে আমার একটু শরাব খাওয়ার নেশা আছে, কিন্তু শরাব তো একা খাওয়া যায় না। হ্যাঁ, তো তার জন্যে বন্ধু বান্ধব আছে তো? না হুজুর, আমি কারোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করি না, তাতে ক্ষতি হয়। আজ আপনাকে নিয়ে যাব, কাল সকাল পর্যন্ত আপনার আতিথেয়তার কোনো ত্রুটি রাখবো না, কিন্তু ওই কাল সকাল পর্যন্তই। তারপর আপনাকে আমি আর চিনব না। খলিফার মনে পড়ে এই ছেলেটির কথা। তিনি শুনেছেন এর ব্যাপারে। এ নাকি কাম কাজ কিছুই করে না। এর আব্বা ছিল বড় সওদাগর। সে মারা যাওয়ার পর কিছুদিন বেশ ফুর্তি করে কাটায়। তারপর একদিন দেউলিয়া হয়ে যায়। তোমার নাম কি? আবু আল হাসান। নামটা শুনে খলিফা নিশ্চিত হন এই সেই ছেলে যার সম্পর্কে তিনি শুনেছেন। কিন্তু এমন করার কারণ কি? শুধুই শরাবের আসরের দোষ জোগাড় করা, নাকি অন্য কোনো মতলব আছে? কিন্তু যারা যারা ওর আতিথ্য গ্রহণ করেছে তারা কেউ ওর বদনাম করেনি কোনোদিন। সবাই বলেছে এলাহি ব্যবস্থা করা হয় অতিথির জন্য। তাহলে খুব কৌতূহল হয় খলিফার। খলিফা আবুর সঙ্গে তার বাড়িতে পৌঁছে যান। আসুন হুজুর, আসতে আজ্ঞা হোক। এই যে পানি, আজু করে নিন। আচ্ছা, আপনি কি নামাজ পড়বেন? হ্যাঁ, সে পড়তে পারলে তো ভালোই হতো। হ্যাঁ, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে হুজুর। পাশের মসজিদে এই আজান দিচ্ছে। আসুন আমরা একসঙ্গে নামাজ পড়ি। এই নিন জয় নামাজ। নামাজ আদা করে আবু খলিফাকে যত্ন করে বসায়। খলিফা দেখেন এলাহি ব্যবস্থা। কি নেই সেখানে? ফল মিঠাই থেকে শুরু করে কোরমা, কালিয়া, সুরুয়া সব সাজানো। মাশাআল্লাহ, এত ইন্তজাম কে করেন আবু? আমার আম্মি, তিনি খুব ভালো রান্না জানেন। একটু চেখে দেখুন। শুধু চেখে দেখবো বলছো? খাওয়া যাবে না? না না হুজুর, আমি তেমনটা বলতে চাইনি। খাবেন তো অবশ্যই। আমি বলছিলাম ওই আর কি, কথার কথা।
কিন্তু আবু, একটা জিনিস আমায় খুব অবাক লাগছে। কি বলুন তো? শরাব তো আমাদের ধর্মে গুনাহ। তুমি ওই একটা জিনিসই তো আছে হুজুর, আমার জীবনে আর আছেটা কি বেঁচে থাকার। শাদি বিয়ে করেনি আবু। আব্বা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া দৌলত আবু দুভাগে ভাগ করে নেয়। এক ভাগ দিনারে আর অন্য ভাগ হিরে জহরতে। তারপর শুরু হয় ফুর্তি। ইয়ার দোস্ত নিয়ে দিন কাটতে থাকে হুড়হুড় করে। আর তার চেয়েও হুড়হুড় করে কমতে থাকে তার দৌলত। একদিন সব দিনার শেষ হয়ে যায়। আবু দেউলিয়া হয়ে পড়ে। সেদিন কোনো দোস্ত তাকে সাহায্য করে না। সেদিন আমি বুঝতে পারি হুজুর, মানুষে আসলে দোস্তিটা কিসের সঙ্গে করে। মানুষের সব দোস্তি দিনারের সঙ্গে। সবাই মুখ ফিরিয়ে নেয় সেদিন, জানেন? তারপর আবার এই এত এলাহি ব্যবস্থা। ওই যে হুজুর, অর্ধেক দৌলত হিরে জহরত করে রেখে দিয়েছিলাম, ওর থেকেই তো এই ব্যবস্থা। এখনো যা দৌলত আছে, আল্লাহর কৃপায় তাতে আমার কেন, আমার পরে আরো 2 পুরুষ বসে বসে খেলেও শেষ হবে না। শরাব পেটে পড়তেই হরহর করে নিজের সব উজাড় করে দেয় আবু খালিফার কাছে। খালিফা বোঝেন ছেলেটা মন্দ নয়, তবে লোকে যে বলে একটু ছিটিয়াল, সেটা ঠিক। নইলে কেউ একজন করে মুসাফির ধরে এনে শরাব খাওয়ায়? এত আতিথেয়তা করে? সে আমাকে অনেকেই ছিটিয়াল বলে, জানি হুজুর, কিন্তু তাতে কি, লোকে তো কত কিছুই বলে। একদিন ঘরে খাওয়ার নেই, দেখবেন তো এদের কাছে চেয়ে কেউ একটা দানা দেবে না। যদি বা দেয়, বুঝবেন স্বার্থ আছে। এদের পরোয়া করে কি হবে হুজুর? যখন নিজেদের স্বার্থ থাকবে তখন দেখবেন এরাই আপনাকে পরোয়া করে চলবে। হয়তো তুমি ঠিকই বলেছ আবু, কিন্তু কি জানো তো, আমার মনে হয় এগুলো সব তোমার রাগের কথা। লোকের পরোয়া যদি না করো, যদি তাদের সঙ্গী না হও, তাহলে এই সমাজ কি আর থাকবে? হ্যাঁ, জানি থাকবে না, কিন্তু থেকে কি লাভ? কেউ কি দেখতে আসে আমি ভালো আছি না খারাপ আছি? এই তো তুমিও স্বার্থের কথাই বলছো আবু। যাই হোক, ছাড়ো। তুমি তো আমাকে বেশ বিপদে ফেললে দেখছি। কেন হুজুর? দেখো, আমার ইচ্ছে ছিল তোমাকে প্রতিদানে কিছু দেওয়ার, কিন্তু তুমি তো বলছো কাল থেকে আমাকে আর চিনবেই না। অবশ্যই হুজুর, অবশ্যই। তাহলে দেব কি করে? দেবার কি দরকার? আমি তো কোনো প্রতিদান চাইনি আপনার কাছে। তাই বলে মেহমানকে দুঃখ দেবে আবু? মেহমানের মনের ইচ্ছা পূরণ করবে না তুমি? আরে সেটাও যে গুনাহ। খালিফার যুক্তি আবু আল হাসানকে ভাবিয়ে তোলে। আরও 2 পাত্র শরাব চড়িয়ে চোখ লাল করে ফেলে সে। ধরা গলায় জিজ্ঞেস করে, তা কি প্রতিদান দিতে চান আপনি? তুমি যা চাইবে, যত চাইবে। আমি বিত্তবান বণিক, আমার বিশ্বাস তোমার চাহিদা পূরণের ক্ষমতা আমার আছে। তাতে তোমার সামান্য সুরাহা হলেই আমি খুশি, আর কিছু চাই না। ঢুলু ঢুলু চোখে খানিকক্ষণ চেয়ে থাকে আবু খালিফার মুখের দিকে। তারপর বলে, না হুজুর, না, ওসব নিয়ে আমি কি করব? পারবেন আপনি একদিন খলিফা হারুন আল রশিদকে আমার এই গরিব খানায় নিয়ে আসতে? হ্যাঁ, খলিফা হারুন আল রশিদ? তা হঠাৎ খলিফাকে তোমার কি প্রয়োজন? আমার যা চাই একমাত্র তিনিই তা পূরণ করতে পারবেন। পারবেন আপনি? ক্ষমতায় কুলোবে? কি চাই তোমার, আমায় বলবে? আহামরি কিছু নয়। আপনি এই শহর সম্পর্কে কতটা জানেন জানি না, কিন্তু এই শহরটা হলো ভাড়াটে বাড়ির শহর। এই বাগদাদের বেশিরভাগ বাড়ি ভাড়ায় দেয় ওই শেখরা। দূর দূরান্ত থেকে লোক আসে রুটি রুজির টানে, ওদের থাকার জায়গা দেয় ওরা।
পরিবর্তে কি বাজে ব্যবহার করে আপনি হয়তো জানেন না। তাই নাকি? কই জানি না তো। শহরটাকে দেখে মনেও হয় না তা। শহরটা বাইরে রূপসী, ভেতরটা একেবারে ঝাঁঝরা। আমি নিজে ভুক্তভোগী ওই শেখদের দুর্ব্যবহারের। আমার কপালেও জুটেছে তেমনি একটা জঙ্গলি অসভ্য বর্বর বাড়িওয়ালা। সারাদিন অসভ্য গালিগালাজ করে, তিষ্ঠানো যায় না শান্তিতে। আচ্ছা, এই বাড়িটা তোমার ভাড়ায় নেওয়া? জি হুজুর, কি কুক্ষণে এই বাড়িটা ভাড়া করেছিলাম। ওই যে শেখ, ওর দুটো স্যাঙাত আছে, শয়তানের হাড্ডি দুটো। এমন কোনো জালিয়াতি নেই যা ওরা করতে পারে না। এমন গুজব রটিয়ে দিতে পারে যে লোকের বুক কেঁপে ওঠে। আর যদি সাদাসিধে নিরীহ ভালো মানুষ পেয়ে যায় তাহলে তো কথাই নেই, একেবারে পথে বসিয়ে ছাড়ে। তার সঙ্গে আছে একটা চাকর, বয়সের গাছপাথর নেই ওর, তবু গোফদারি গজায়নি আজ পর্যন্ত। রাতের বেলায় ওর গলাখানা শুনলে আঁতকে উঠবেন। গাধার চিৎকারও ওর থেকে শুনতে ভালো লাগে। রোজ ভোরবেলা মেথরদের সঙ্গে ঝগড়া করে পাড়া মাথায় করে। তখন মনে হয় হাতের কাছে পেলে খুন করে ফেলি। ওর আবার একটা অবৈধ ধান্দা আছে। অবৈধ? কেমন? এখানে যত হারেম আছে সবকটার খোঁজাদের সঙ্গেও দোস্তি আছে। হারেমের মালকিনদের রাত বেরাতে তেষ্টা মেটাতে সুন্দর সুন্দর ছেলে সরবরাহ করে, দালালি করে। এই দলে আরেক মক্কেল আছে, দেখতে ঠিক কুমড়োর মতন গোল, ঘাড়ে গর্দানে আলাদা করা যাবে না, মাথা ভরা টাক, চোখের পাতায় পর্যন্ত চর্বি জমেছে, খুলতে কষ্ট হয়। সারাদিন সব অসভ্য রসিকতা করে বেড়ায়। বুঝলাম। তা তুমি এদের শাস্তি চাও? যদি কোনোদিন মহান খলিফার নাগাল পাই হুজুর, শুধু একটাই প্রার্থনা করব, এদের কবল থেকে বাগদাদ শহরটাকে বাঁচান। ভালো মানুষের জীবন হারাম করে ছেড়েছে এই শয়তানগুলো। এগুলোকে উচিত শাস্তি দিয়ে খলিফা বুঝিয়ে দিন বাগদাদ ভদ্র মানুষের শহর। তোমার অভিযোগ ন্যায্য আবু। এই সব মানুষগুলোই সমাজটাকে বিষিয়ে তোলে, ভালো মানুষের সুখ শান্তি সব নষ্ট করে। আমার কি মনে হয় জানো, খলিফা নিশ্চয়ই একদিন না একদিন এই বদ লোকগুলোর নাগাল পাবেন। তিনি তো শুনেছি ছদ্মবেশে ঘুরে বেড়ান। একবার যদি তার কানে তোমার কথাগুলো পৌঁছে দেওয়া যায়। আপনি আমার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছেন নাকি হুজুর? অবশ্যই, গুরুত্বপূর্ণ কথাকে গুরুত্ব দেব না? শরাবের নেশাটা দেখছি ভালোই চড়েছে আপনার। কিন্তু খবরদার, আমার এই সব কথাগুলো আবার বাইরে পাঁচকান করবেন না, তাহলে লোকে আপনাকেও পাগল বলবে। আমাকে তো বলেই। আর এক পেয়ালা হবে নাকি? না 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 না, আমার সবকিছু পরিমিত। আল্লাহ সবকিছু মেপে দিয়েছেন, আমিও তার থেকে মেপে মেপে খাই। আরে আজ না হয় একটু বেশি হলো, এক পেয়ালা, ক্ষতি কি? ধরে নাও এটাই আমাকে খুশ করার শর্ত। মেহমানকে খুশ করবে না আবু? খলিফার অনুরোধে যুক্তি আছে বলে মনে হয় আবুর। মনে তো হবেই, সব কথাতেই তখন তার যুক্তি আছে বলে মনে হবে। নেশা উঠে গেছে তো, সুতরাং আর এক পেয়ালার জন্য রাজি হয়ে যায় সে। তবে একটি মাত্র পেয়ালা? আলবাত। এই একটি মাত্র পেয়ালাই আবুর জীবন বদলে দেয়। খলিফা হারুন আল রশিদ পেয়ালায় শরাব ঢেলে আবুর নজর বাঁচিয়ে এক ডালা আফিং মিশিয়ে দেন। আবু গোটা পেয়ালাটা এক নিঃশ্বাসে শেষ করে, আর তারপর ঢুলে পড়তে সময় নেয় না বেশি। ঘুমিয়ে পড়েছে।
আবু ঘুমিয়ে পড়েছে দেখে খলিফা হাততালি দিতেই ঘরের জানলা দিয়ে উকি দেয় তার দেহরক্ষী মশরুর। মশরুরকে হাতছানি দিয়ে ঘরে ডাকেন খলিফা। তার কাঁধে আবুকে চড়িয়ে তিনি ফিরে চলেন প্রাসাদে। যাওয়ার সময় মসরুরকে বলেন, শোন, বাড়িটা ভালো করে চিনে নে মসরুর, আবার আসতে হতে পারে। প্রাসাদে ফিরে চুপি সারে নিজের ঘরে ঢুকে যান। তার সঙ্গে কাঁধে আবুকে নিয়ে মসরুও ঢোকে। কেউ টেরটিও পায় না। খলিফা তার খাস নফর চাকরদের ডেকে বলেন, শোন সবাই, আমার রাতের পোশাক ওকে পরিয়ে দে, আর কাল সকালে যখন ওর ঘুম ভাঙবে তখন ঠিক আমার সঙ্গে যেমন ব্যবহার করিস তেমন ব্যবহার করবি ওর সঙ্গে। ধরে নে ওই তোদের খলিফা হারুন আল রশিদ। কোনোভাবেই যেন ও বুঝতে না পারে যে তামাশা করা হচ্ছে ওর সঙ্গে। চাকর বাকরদের ঠিকমতো নির্দেশ দিয়ে খলিফা ডেকে পাঠান তার উজির জাফরকে। উজির উপস্থিত হতেই তিনি নির্দেশ দেন, শোনো জাফর, আমার বিছানায় একটা ছেলে শুয়ে আছে। ওকে আমি আফিংয়ের নেশায় কাবু করে তুলে এনেছি। ওর নাম আবু আল হাসান। আবু আল হাসান মানে ওই যে হুজুর ছিটিয়াল ছেলেটা, যে রোজ একটা করে মুসাফির ধরে নিয়ে যায় বাড়িতে আর সকাল হলেই তাড়িয়ে দেয়? ঠিক ধরেছ, আজও আমায় ধরেছিল। আপনি গেছিলেন? হ্যাঁ, গেছি, আর ওর সঙ্গে বসে খানাও খেয়েছি। আর তারপর আফিং খাইয়ে তুলে এনেছেন? ঠিকই ধরেছ, ধরে আনার কারণ আছে। যাই হোক, শোনো, আমার যত উজির, নাজির, আমির, উমরাহু আছে, যত দরবারি আছে, সবাইকে জানিয়ে দাও কাল ও বসবে মসনাদে। এ কি বলছেন আপনি হুজুর? খলিফার মসনদে বসবে একটা ছিটিয়াল, একটা ফালতু? হ্যাঁ, বসবে। আর শুধু বসবেই না, তোমরা সবাই আমাকে যেমন শ্রদ্ধা করো, যেমন আমার হুকুম পালন করো, ঠিক তেমনই করবে। সবাইকে বলে দিও, যদি আমার এই হুকুমের বিন্দুমাত্র খেলাপ করে কেউ, তাহলে কিন্তু একমাত্র শাস্তি গর্দান, সে যতই আমার প্যারের বান্দা হোক না কেন। জি হুজুর। খলিফা চলে যান। নিজের সবচেয়ে প্রিয় রক্ষিতা কুতের ঘরে বিশ্রাম নেন সে রাতের মতো। প্রতি রাতের মতো মসরুর খোলা তলোয়ার নিয়ে তার মাথার কাছে এসে দাঁড়ায়। না, আজ আমাকে নয় মসরুর, আমার ঘরে যে শুয়ে আছে তার কাছে যা। তার মাথার সামনে দাঁড়িয়ে পাহারা দে সারা রাত, যা। আচ্ছা, জি হুজুর। সে রাতে আর কিছু হয় না। খেল যাবে পরদিন সকালে। মিথ্যুক, মিথ্যুক, সব এক একটা আস্ত শয়তান। সবাই মিথ্যা বলেছে। আমাকে কি তোমরা বুড়বাক পেয়েছো? যা বলবে তাই মেনে নেব। সকালবেলা ঘুম ভাঙতেই হাসান দেখে মসরুর দাঁড়িয়ে তার মাথার কাছে, হাতে খোলা তলোয়ার। সে এক লাফে ছিটকে সরে আসে। নেহাত খলিফার বিছানা, আয়তনে কম নয়, তাই বাঁচোয়া। নইলে যদি তার নিজের বিছানা হতো তাহলে নির্ঘাত মাটিতে গড়াগড়ি খেত। মসরুর আবুর ঘুম ভেঙেছে দেখে ঝুঁকে পড়ে কুর্নিশ করে। সালাম জাহাপানা। জাহাপানা শব্দটা আরো ভয় পাইয়ে দেয় আবুকে। সে চোখ ঘোরাতেই দেখে ঘর ভর্তি দাসী বাঁদিরা দাঁড়িয়ে আছে। কারুর হাতে মণিমুক্ত বসানো বাহারি চটি, কারুর হাতে মখমলের কাপড়, কেউ বা হাতে পানির গামলা নিয়ে, এবং একজন দাঁড়িয়ে একটা তাজ নিয়ে। তাজটা খুব চেনা চেনা লাগে আবুর, কিন্তু মনে করতে পারে না কোথায় দেখেছে। সেদিক থেকে নজর ঘোরে তার উজির জাফরের সেলামিতে। সেলাম হুজুর। উজির জাফর এসে দাঁড়ায় ঘরে, ঝুঁকে কুর্নিশ করে বলে, আপনার দরবারে যাওয়ার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে হুজুর। আবু কিছুই বিশ্বাস করতে পারে না। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি কোথায়? জি, আপনি আপনার শাহী প্রাসাদে রয়েছেন হুজুর। শাহী প্রাসাদ? কি যাতা বলছেন আপনারা? মশকরা করছেন নাকি আমার সাথে? মহান খলিফা হারুন আল রশিদের সঙ্গে মশকরা করে এমন সাহস এই বান্দার নেই হুজুর। খলিফা কে? একই মশকরা হুজুর আপনার।
যদি কোনো গোস্তাকি করে থাকি তো শাস্তি দিন মেহেরবানি করে, কিন্তু এমন মশকরা যে এই বান্দা উজির জাফর সইতে পারবে না হুজুর। আপনি উজির জাফর আর আমি মহান খলিফা হারুন আল রশিদ। জি তেমনই তো জানি হুজুর। আবু এক মুহূর্ত কিছু একটা ভাবে, তারপর আবার মুখে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ে। জাফর সেটা দেখে ক্ষণিক অপেক্ষা করে, তারপর আবার ডাকে, হুজুর দরবারের সময় বয়ে যাচ্ছে। এবার বালিশ সরিয়ে খাটে উঠে বসে আবু। একটা বাঁদিকে ডেকে বলে, এই শোন। জি হুজুর, হুকুম। আমি কে? জি, মালিকের নাম মুখে আনি কি করে হুজুর? ঢং রাখ, সত্যি করে বল আমি কে? জি, মহান খলিফা হারুন আল রশিদ হুজুর। আবু খুশি হয় না উত্তরে। অন্য এক বাঁদিকে ডাকে, এই তুই শোন এদিকে। জি হুজুর। ওকে ঠিক বলেছে? জি হুজুর, একদম সাজবাত বলছে। এদিকে কাছে। বাদী ভয়ে ভয়ে কাছে আসে। আবু তার ডান হাতের তর্জনীটা এগিয়ে দিয়ে বলে, নে কামড়া। জি হুজুর। কামড়া দেখি, দাঁতে কত জোর। বাদী আবুর কথা মতো এমন দাঁতের জোর দেখায় যে আবু লাফিয়ে ওঠে। আঙুলটা ডলতে ডলতে এসে বলে, আহাম্মক কোথাকার, এভাবে কেউ কামড়ায়? গোস্তাকি মাফ হুজুর। গোস্তাকি মাফ? ন্যাকামি হচ্ছে নাকি? ইজাজত দেন তো একটু মলম লাগিয়ে দি হুজুর। অপরিচিত কণ্ঠস্বর শুনে মুখ ঘোরাতেই দেখে আবু একজন দাঁড়িয়ে আছে একটা ছোট পাত্র নিয়ে। আবু কড়া গলায় জিজ্ঞেস করে তাকে, তুমি কে? আগে হুজুর, আমি আপনার শাহী হকিম। শাহী হকিম? আবু দু হাতে নিজের মাথার চুল খামচে ধরে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আড়াল থেকে আবুর কাণ্ড দেখে খলিফা হারুন আল রশিদ তো হেসে কুটিপাটি। বেশ জব্দ হয়েছে। আর আবু ভাবে, কি হচ্ছে এসব? এরা আমায় খলিফা বলছে কেন? কাল রাতে ওই লোকটার সঙ্গে বসে শরাব খাচ্ছিলাম, তারপর কি যে হলো কিছুই তো মনে করতে পারছি না। লোকটা কোনো জাদু করেনি তো আমার উপর? আমি তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। হুজুর দরবারের সময় চলে যাচ্ছে, মেহেরবানি করে যদি। উজির জাফর মনে করিয়ে দেয় আবুকে। আবু উজিরের মুখের দিকে এক প্রস্থ তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ধপ করে সে শুয়ে পড়ে বিছানায়। মুখে বালিশ চাপা দেয় সে। মাসরুর তার কাণ্ডে নিঃশব্দে ফিক করে হেসে ফেলে। জাফর চোখ বড় বড় করে তাকে ইশারা করায় সামলে নেয় নিজেকে। আবার জাফরের চোখের ইশারায় মাসরুর ডাকে আবুকে। বলছি হুজুর, আপনার কি তবিয়ত খারাপ লাগছে? বহু বাবা বাছা করে শেষ পর্যন্ত আবুকে গোসল করানো হয়। তার জন্য শাহী প্রাতরাশ হাজির করা হয়। সেসবের কিছুই অবশ্য সে খেতে পারে না। শেষে দেহরক্ষী মাসরুর ও উজির জাফর তাকে নিয়ে আসে দরবারে। দরবারে সে পা রাখতেই দরবারিরা সবাই উঠে দাঁড়িয়ে তাকে সেলাম করে। আবু থমকে দাঁড়িয়ে পড়ে। এ কি? কবি আবু নবাস আল ইজলি আল রক্কাসি ইবদান আল সাকার উমর আল তারতিস আবু ইশাক জাদিন, এরা সবাই এখানে। বাগদাদের রত্ন মহামান্য ব্যক্তি এরা। এদের দেখা মেলা ভার এরা এসে জুটেছে এখানে। কেন? আমাকে দেখে এরা দাঁড়ালোই বা কেন? স্বপ্নের দেখি মাথা মুন্ডে কিছু বুঝতে পারছি না। আবুকে দাঁড়িয়ে থাকতে দেখে জাফর পিছন থেকে ডাকে, হুজুর। হ্যাঁ কিছু হয়েছে? না না, কি হবে? তাহলে চলুন হুজুর। হ্যাঁ হ্যাঁ চলুন। আবু হেঁটে গিয়ে দাঁড়ায় খলিফার মসনদের সামনে, কিন্তু বসতে পারে না। এক দৃষ্টি চেয়ে থাকে মসনদের দিকে। এ তো খলিফার মসনদ, এতে বসা কি উচিত হবে? যতই স্বপ্ন দেখি আমি, এই স্বপ্নেও মসনদে আমার মতো অযোগ্যর বসা তো গুনাহ। কিন্তু তাই বলে কি আর পার পায় সে? উজির জাফর তাকে বসিয়ে ছাড়ে ওই মসনদে। তারপর শুরু হয় দরবারের কাম কাজ।
উজির প্রাসাদের আবেদন নিবেদনের ফিরিস্তি শোনাতে শুরু করে। প্রজারাও একে একে এসে দাঁড়ায়, তাদের অনুরোধ উপরোধ শোনায়। আবুর কিছুই মাথায় ঢোকে না। সবই উজির জাফর সামলাতে থাকে। আড়ালে বসে থাকা খলিফার ইশারা দেখে বুঝে নেয় উজির কোনটায় হ্যাঁ আর কোনটায় না। হঠাৎ আবু নড়ে চড়ে বসে, অস্থির হয়ে বলে ওঠে, জি হুজুর। ঢের হয়েছে, এবারে সব রাখুন তো। যেমন আপনার মর্জি হুজুর। উজির জাফর আবেদন নিবেদনের সব দলিল দস্তাবেজ সরিয়ে দেয়। আবু তাকে হুকুম করে, জাফর, শহরের হাওলদারকে বুলাও। আবুর হুকুমে শহরের হাবিলদার আহমেদ ছুটতে ছুটতে হাজির হয় দরবারে। রীতি অনুযায়ী 3 বার কুর্নিশ করে। মাথা নিচু করে আবুর সামনে দাঁড়িয়ে এসে বলে, হুকুম হুজুর। শুনুন, 10 জন সিপাহী নিয়ে এক্ষুনি মোস্তাফা পট্টির রমজান শেখ আর তার 2 শাগরেদকে পাকড়াও করুন। ওই 3টে লোক বড্ড বদমাস। শুধু লোক ঠকানো, ধাপ্পাবাজি, মহিলাদের দিকে কুনজর দেওয়া আর নিরীহ মানুষকে অহেতুক বিরক্ত করাই এদের পেশা। এরা সমাজের কীট। এদের ধরে আচ্ছা করে দড়ি দিয়ে বাঁধবেন, তারপর গাধার পেছনে বেঁধে সারা মহল্লা ঘোরাবেন। জনে জনে ডেকে বলবেন এই শয়তানদের সাজা দেওয়া হচ্ছে। এরপর চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে প্রকাশ্য দিবালোকে সহস্র জনতার সামনে ওদের প্রত্যেককে 400 ঘা করে চাবুক লাগাবেন। তারপর লোহার ডান্ডা গরম করে ওই শেখটার মুখে ঢুকিয়ে দেবেন। ওই মুখ দিয়ে খুব বাজে বাজে ভাষায় গালিগালাজ করে ও সব সময়। তারপর ওর লাশটা কুত্তাদের মুখে ছুঁড়ে দেবেন। আর ওর শাগরেদ দুটোকে ধরে ওই পাড়ার আবু আল হাসানের খাটা পায়খানার হাঁড়ির মধ্যে ফেলে দেবেন। আবুর হুকুম শুনে উজির জাফর আড়ালে বসে থাকা খলিফার দিকে তাকায়। খলিফা হারুন আল রশিদ মাথা নেড়ে সম্মতি জানায়। উজির জাফর চোখের ইশারায় হাবিলদার আহমেদকে হুকুম তামিল করতে বলে। হাবিলদার লম্বা কুর্নিশ করে বিদায় নেয়। তারপর আর কোনো কথা বলে না আবু, চুপ করে বসে থাকে মাসনাদে। বাকিদেরও বসে থাকতে হয় আবুর সঙ্গে। 2-1 উজির জাফর এটা সেটা বলবার চেষ্টা করে, কিন্তু আবু তাকে বাধা দেয় প্রতিবার। শেষে হাবিলদার ফিরে যখন জানায় হুকুম মাফিক কাজ সারা হয়েছে, তখনই লাফিয়ে ওঠে আবু। শাবাশ, বহুত খুব। আবুর অনেক দিনের রাগ মেটে। খুশি মনে আবু খাজাঞ্চিকে ডেকে বলে, মুস্তাফা পট্টির আবু আল হাসানের বাড়িতে 1000 দিনার পাঠান। ওর আম্মির হাতে ওই দিনার দিয়ে বলবেন খলিফার দরবার থেকে নজরানা দেওয়া হলো। এতেও খলিফা সম্মতি জানান আড়াল থেকে। আবু দরবার ভঙ্গ করে সেদিনের মতো। ঘরে ফিরতেই খলিফার খাস খোঁজা চাকর এগিয়ে আসে থালা হাতে। আবু তাজটা খুলে রাখে থালায়। একদল মাদি এসে ঘিরে ধরে তাকে। তার পোশাক বদলে তাকে নিয়ে যায় স্নান করাতে। খোঁজা চাকররা ডোলে ডোলে তেল মালিশ করিয়ে দেয়। মাদিরা তাকে স্নান করিয়ে আবার ফিরিয়ে আনে ঘরে। সেখানে তখন আর এক দল মাদি তার খাবার আগলে বসে আছে। তারা তাকে খানা খাইয়ে দেয়। এরপর আসবে শরাব। 1-2 পেয়ালা শরাব খেয়েই ঘুমে ঢুলে পড়ে আবু। আগের রাতের মতোই তার শরাবে আফিং মিশিয়ে দেওয়া হয় খলিফার নির্দেশে। বহুত খুব, বহুত খুব। আবু ঘুমিয়ে পড়তেই পর্দা সরিয়ে এসে দাঁড়ান খলিফা। খুব খুশি তিনি। সবাই খুব ভালো কাজ করেছ, প্রত্যেকে ইনাম পাবে। এখন যাও, ওর গা থেকে এই পোশাকটা খুলে ওর পোশাকটা পরিয়ে দাও। খলিফার নির্দেশে তুরন্ত পোশাক বদল করে দেয় মাদিরা। খলিফা দেহরক্ষী মসরুরকে ডেকে বলেন, মসরুর, জি হুজুর। এবার একে এর বাড়িতেই রেখে আয়। সারাদিন আমাকে বহুত হাসিয়েছে, আর হাসলে এবার হেসেই খুন হয়ে যাব আমি। শোন,
জি হুজুর। কাকপক্ষীয় যেন টের না পায়, কেমন? জি, কিন্তু ওর বাড়ির দরজা যদি বন্ধ থাকে হুজুর, তখন কি করব? বন্ধ দরজা না জানিয়ে খোলা আবার একটা ব্যাপার নাকি? হ্যাঁ, ও তো তুই ভালোই জানিস। জি হুজুর, আমি বুঝে গেছি আমি। যা। আসল মজা শুরু হয় পরদিন সকালে। আব্বুর ঘুম ভাঙতে ভাঙতে বেশ বেলা হয়ে যায়। আব্বুর আম্মি দু একবার বেটাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু বেটার ঘুম আর ভাঙেই না। শেষে সেও হাল ছেড়ে রোজকার কাজে মন দেয়। ভাবে বেটা ক্লান্ত বোধ হয়। আগের দিনে সারাটা দিন বেটা তার বাড়ি ছিল না, বোধহয় কোথাও ঘুরতে গেছিল। বড্ড ধকল গেছে, তাই ক্লান্তিতে ঘুম ভাঙছে না তার। শেষে আবুর যখন ঘুম ভাঙে তখন ঘরে কেউ নেই। ঘুম ভেঙেই তো আর সঙ্গে সঙ্গে কেউ সজাগ হয় না, একটু সময় লাগে। তার উপরে আবার শরাব আফিম, যাবে কোথায়? ঘুম ভাঙলেও তো মৌতাত কাটে না। মাথাটার ঝিমঝিমানিটা বেশ ডাকিয়ে ধরেছে তার। সে ঢুলু ঢুলু চোখে হুকুম চালায়, ওই রে, কে আছিস? কে থাকবে? কেউ নেই, তাই কেউ সারা শব্দও করে না। আবু আবার ডাকে, ওরে পানি নিয়ে আয়, আমি উঠে পড়েছি রে। তাও কারো সারা শব্দ নেই। এবার আবু একটু চিৎকার করে ওঠে, এই মাসরুর, জাফর, আরে কোথায় রে আহাম্মকগুলো? দরবারে। মুখের কথা মুখেই থেকে যায়। চোখ মেলে দেখে আবু ফিরে এসেছে তার পুরনো ঘরে। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত একবার চোখ বুলিয়ে সে চিৎকার করে ওঠে, না! আবুর চিৎকারে তার আম্মি ছুটে আসে। বেটা, কি হলো বেটা? কি হয়েছে? হ্যাঁ, অমন চিৎকার করে উঠলি কেন? কি রে? হ্যাঁ, আমি কোথায়? হায় আল্লাহ, কোথায় আবার? তোর নিজের ঘরে। এটা তো আমার ঘর নয়। আমি তো এখানে শুইনি কাল রাত্রে। এখানে এলাম কি করে? কোথায় সে পালঙ্ক? কোথায় সে দাস দাসী? কোথায় সেই সোনার কাজ করা দেওয়াজ? মাসরুর কই? মাসরুর আবার কে? আমার দেহরক্ষী। কি যা তা বলছিস বেটা? নিশ্চয়ই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছিস। পালঙ্ক, দাস দাসী, সোনার কাজ করা দেরাজ এসব কবে ছিল এই বাড়িতে? তোর আব্বা যখন বেঁচে ছিলেন তখনও ছিল না। আবু তার আম্মির কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে ধমক দিয়ে ওঠে, চুপ রহো বদতমিজ! স্বপ্ন আমি দেখছি না তুমি দেখছো বুড়ি? জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি স্বয়ং খলিফা হারুন আল রশিদ, পয়গম্বর মোহাম্মদের চাচা আব্বাসের পঞ্চম পুরুষ। খলিফার সামনে দাঁড়িয়ে কি আদব কেতায় কথা বলতে হয় জানো না? হে, তুই কি বলছিস বেটা? তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর আম্মি বেটা। সে তুমি আমার আম্মি হও, আমার ঠাম্মি হও, মুলুকের সুলতানের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানো না? আমি এই মুলুকের সুলতান খলিফা হারুন আল রশিদ। আমার সামনে যখন দাঁড়াবে সবাই যেমন সালাম কুর্নিশ করে তুমিও তেমনি করবে। সবাই যেমন আমাকে ধর্মাবতার বলে তোমাকেও তাই বলতে হবে, এটাই নিয়ম। আম্মি হয়েছ বলে তুমি খলিফার তখতের অপমান করতে পারো না। জানো আমার এক আঙুলের ইশারায় কি কাণ্ড ঘটতে পারে? এই তো কালই ওই শয়তান শেখটা আর তার দুই শাগরেদকে এক হুকুমে খতম করে দিয়েছি। খাজানজিকে হুকুম করা মাত্র তোমাকে সে 1000 দিনারের একটা থলে দিয়ে গেছে। কে দেয়নি? তাই তো, বলা নেই কওয়া নেই, আগের দিন বিকেলে 1000 দিনার দিয়ে গেছে একটা লোক। বলছিল খলিফা পাঠিয়েছেন। আমি সেটা আবার নিয়ে রেখে দিয়েছি যত্ন করে। তুই ছিলি না তাই। আবার তুই আমাকে তুই করে বলছো? বদতমিজ औरत!
না বাবা, আসলে আমার কেমন যেন সব ভুল হয়ে যাচ্ছে, বয়স হয়েছে তো। ভুল বরদাস্ত করার বান্দা আমি নই। মনে রেখো, আমি স্বয়ং খলিফা হারুন আল রশিদ, গোটা ইরাক খুরাসানের মহামান্য সুলতান। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। ভুল যেন না হয় আর, তাহলে কিন্তু রক্ষে নেই, তোমার শাস্তি ভোগ করতে হবে। আবুর আম্মি ভাবে তার বেটার বুঝি মাথা খারাপ হয়ে গেছে। ডুকরে কেঁদে ওঠে আম্মি। হায় হায় গো, আমার বেটারে কি হলো গো? এ নিশ্চয়ই ওই সওদাগরের কাজ। ও নিশ্চয়ই তোকে কিছু খাইয়ে টাইয়ে দিয়েছে। একবার চেয়ে দেখ আমার দিকে, দেখ, এই দেখ, আমি তোর আম্মি, দেখ আমার দিকে চেয়ে। বেয়াদব! অনেকক্ষণ ধরে সহ্য করছি তোমার বেয়াদবি। সুলতান হারুন আল রশিদকে তুই তোকারি, দেখাচ্ছি মজা। জাফর, জাফর! কোথায় জাফর, কোথায় বা মাসরুর? তারা তো খলিফার প্রাসাদে। আবুর ডাকে তার ঘরে তারা আসবে কোথা থেকে? কিন্তু আবুকে তা বোঝায় কে? সে তো তার সুলতানি চাল চলতে ব্যস্ত। বুড়ি আম্মি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করে। শেষে আম্মিকে প্রায় গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আম্মি বেচারি কাঁদতে কাঁদতে চলে যায়। তার আর কি করার আছে? হেসেলের চুলা নিভিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অনেকক্ষণ পর আবু এসে দাঁড়ায় হেসেলের দরজায়। আমি বেটা আবু, কি হয়েছে তোর? আম্মি বেটার ডাক শুনে ছুটে গিয়ে বেটাকে জড়িয়ে ধরে। তুমি ঠিকই বলেছ, আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছিল। আমি খলিফা হারুন আল রশিদ হতে পারে কখনো? আমি তো আবু আল হাসান। কিন্তু 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 কি বেটা? গন্ডগোলটা কোথায় ঠিক বুঝতে পারছি না। কি যে হলো, আমি কি করে খলিফার জায়গায় পৌঁছে গেলাম? ওই সওদাগরের সঙ্গে খানা খেতে খেতে ঘুমিয়ে পড়লাম। তারপর অনেক সময় অমন হয় বেটা, বোধ হয় তোর পেটে বায়ু হয়েছিল, সেই জন্য কোনো স্বপ্ন দেখেছিস। কোনো স্বপ্ন নয় আম্মি, আমি খলিফা হয়েছিলাম। না, ও সব তোর মনের ভুল বেটা। মনের ভুল কি করে হবে? তুমি তো বললে খলিফার লোক এসে তোমাকে 1000 দিনার দিয়ে গেছে। ওটা তো আমিই পাঠিয়েছিলাম। ও সব এখন থাক বেটা। সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি তোর, এবার পিত্তি পড়বে যে। যা বেটা, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। আম্মি আগের দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। সে বলে যে হাবিলদার এসে রমজান শেখ আর তার 2 শাকরেদকে পাকড়াও করে খুন করেছে। সব নাকি হয়েছে খলিফার আদেশে। তখনই আবার আবুর মন চনমন করে ওঠে। খাওয়া ফেলে সে বলে, ওই খলিফা কে জানো? কি আবার? খলিফা হারুন আল রশিদ। না, এই আমি। আমার হুকুমেই হাবিলদার ওদের শাস্তি দিয়েছে। তোর হুকুমে? তোর হুকুম মানতে যাবে কেন হাবিলদার? তুই কে শুনি? আমি সুলতান খলিফা হারুন আল রশিদ। আমার পূর্বপুরুষ আব্বাস পয়গম্বর মোহাম্মদের আপন চাচা। আমার হুকুমেই আহমদ ওদের 3 জনকে খতম করেছে। আর তুমি কি না আমাকে বেটা বেটা করছো, আমাকে তুই তোকারি করছো। জানো এর শাস্তি? গর্দান। খলিফাকে অপমান করার একমাত্র শাস্তি গর্দান ছাড়া কিচ্ছু হতে পারে না। হঠাৎ নাস্তার থালাটা ছুঁড়ে ফেলে দেয় আবু। ছুটে গিয়ে রসুই ঘর থেকে একটা চেলা কাঠ নিয়ে এসে আম্মিকে পেটাতে শুরু করে। আম্মির চিৎকারে পাড়া বসিয়ে জড়ো হয়ে যায় নিমেষে।
সকলে রে রে করে ওঠে। আবুকে জাপটে ধরে তার হাত থেকে কাঠটা নিয়ে ফেলে দেয় ছুঁড়ে। সকলে ছি ছি করতে থাকে আবুর নামে। চুপ বেয়াদবের দল, নিকলো বাহার, সব কটাকে পিটিয়ে জাহান্নাম দেখিয়ে ছাড়বো নইলে। কাকে জাহান্নাম দেখাবি রে তুই, হারামজাদা? যে আমি তোকে 10 মাস পেটে ধরলো, তোকে কোলে পিঠে করে মানুষ করলো, তার গায়ে হাত তুলিস? এত বড় সাহস! জাহান্নাম? জাহান্নাম তুই কি দেখাবি রে? হ্যাঁ, জাহান্নাম তো আমরা তোকে দেখাবো এবার, পিটিয়ে জাহান্নাম দেখিয়ে ছাড়বো। এত বড় সাহস যে আম্মির গায়ে হাত তুলিস? পড়শিরা আবুকে মারতে ছুটে যায়। আবু তাদের থামিয়ে দিয়ে বলে, থামো সব, থামো বেয়াদব কোথাকার। আমি খলিফা হারুন আল রশিদ, तमाम আরব দুনিয়ার একচ্ছত্র শাহেনশাহ। আমার পূর্বপুরুষ আব্বাস পয়গম্বর মোহাম্মদের নিজের চাচা। তোমাদের এই সব বদতামিজির সাজা কিভাবে দিতে হয় তা একটু পরেই দেখবে। সবগুলোর মুখ আমি চিনে রাখলাম। দরবারে গিয়ে আহমদকে হুকুম দেব, সে তোমাদের সবাইকে ধরে বেঁধে নিয়ে গিয়ে আমার প্রাসাদের সদর ফটকের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। সত্যি 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 মানে এসব চোখে দেখা যায়। কি অবস্থা! আজকালকার ছেলেপেলেদের কোনো মানে এদের কোনো এত বড় কাউকে সম্মান করতে জানে না, কিছু না। এবার সকলে থামে, ভয় নয়। সকলে ভাবে যে আবুর মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। এমনিতেই তার চাল চলন ভাব গতিক আর 5 জনের মতো স্বাভাবিক ছিল না। তার সেই যে খেয়াল প্রতি রাতে এক একজন মেহমানকে ধরে আনা আর পরদিন সকালেই তাকে তাড়িয়ে দেওয়া, সে তো সকলেই জানত। সুতরাং মাথা খারাপ ভাবতে বেশি যুক্তির প্রয়োজন হয় না। তারা আলোচনা করে, একে মারধর করে লাভ নেই। সত্যি সত্যি মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে, নইলে কেউ নিজেকে খলিফা ভাবতে পারে? আরে না না, শোনো আমার কথা, মারধর করলে আরো বিগড়ে যাবে, ওর চিকিৎসা করা দরকার। কিন্তু ছিল তো বেশ ওর সেই আজীব খেলা নিয়ে, হঠাৎ এমন কি হলো যে অবস্থা এত খারাপ হয়ে গেল? আর বলো না, পরশু রাতে এক সওদাগরকে ধরে এনেছিল। তার সঙ্গে ওই খানা পিনা সারতে সারতে অনেক রাত হয়ে যায়। আমি আর অত রাত পর্যন্ত জেগে থাকতে পারিনি। পরদিন সকালে দেখি ঘর খালি, বেটা আমার নেই। সেই সওদাগর সেও নেই। আমি ভাবি যে বেটা হয়তো সওদাগরকে ছাড়তে গেছে, কিন্তু সকাল গড়িয়ে রাত হয়ে যায়, ও আর ফেরে না। আমার খুব চিন্তা হয়। অনেক রাতে ঘরে গিয়ে দেখি যে অকাতরে ঘুমুচ্ছে। কখন ফিরেছে বুঝিনি। তারপর আজ সকালেও উঠেছে দেরিতে। আর সেই থেকেই শুরু হয়েছে এই পাগলামি। কাঁদবেন না, কাঁদবেন না, আরে এসব তো নসিবের ফের। বুঝেছি, তার মানে ওই সওদাগরই কিছু করেছে, কিছু খাইয়ে ঠাইয়ে দিয়েছে হয়তো, তাই এই দশা। আমি পই পই করে বলেছিলাম রোজ রোজ এমন চেনা নেই শোনা নেই মেহমান ধরে আনাটা ঠিক নয়। কবে কি ঘটে যায় ঠিক আছে? এখন ঘটে গেছে তো বলে আর কি লাভ? হ্যাঁ, তার চেয়ে বরং এখন কি করা যায় সেটা ভাবাই ভালো। আমার মনে হয় ওর একটা চিকিৎসা করা উচিত। হ্যাঁ, তা তো ঠিকই, তবে চিকিৎসার আগে দরকার ওকে পাগলাগারদে পাঠানো। না না না, ওখানে শুনেছি নাকি খুব কষ্ট দেয়। ওটাই তো ওদের চিকিৎসা। আর একটা কথা কেন বুঝছেন না আপনারা? আজ আপনাকে যেভাবে মারলো তাতে যে কোনো সময় ভালো মন্দ কিছু একটা করে বসতে পারে, কিন্তু তখন কিন্তু একেবারে সামলানো যাবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। চাই কি খুন জখমও করে বসতে পারে। সুতরাং আম্মির ইচ্ছা না থাকলেও পাড়াপড়শির চাপে আবুকে পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা হয়। পাগলাগারদের লোকজন আবুকে পায়ে বেড়ি পরিয়ে নিয়ে যায়। এই বদমাইশের দল, কি করছিস? জানিস আমি কে? আমি খলিফা হারুন আল রশিদ। আমার এক কথায় তোদের মুন্ডুগুলো খসে যাবে।
তফাৎ যা, তফাৎ যা। তারপর তারপর ভোর হয়ে যায় হুজুর। ভোর হয় মানে? সব স্বপ্ন? ও হো 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 হো, ভোর হয়ে গেছে। রোজকার মতো অর্ধেক কাহানিতেই। কি আর করবে বলো দুনিয়াজাদ, অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু কিছুই করা গেল না। তাই আজকাল আর চেষ্টা করি না। তাই বলে রোজ রোজ এভাবে কাহানি অর্ধেকটা রেখে মেহফিল ভেঙে দেওয়াটা কি ঠিক? সে আমাকে বলে কি হবে, বোঝাও তোমার আপাকে। আর কি বোঝাবে? থোড়াই না বেগম শেহরাজাদ শুনবে বোনের কথা, সে তার যতই পেয়ারের বোন হোক না কেন। রাত আর কাহানি একসঙ্গে শেষ হোক, আর সুলতান খচাং করে তার মাথাটা কাটার সুযোগ পেয়ে যাক। সুলতানের কোনো বিশ্বাস আছে নাকি? সুতরাং সুলতানের সঙ্গে সঙ্গে আমাদেরকেও অপেক্ষা করতে হবে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আম্মি, গার্গীহর চট্টোপাধ্যায়, হাসান, আলাপন মুখার্জি, রশনি, অধ্যায় সাহা, নূর, আম্রপালি ঘোষ মিত্র, সেনাপতি সঙ্গীতা গাঙ্গুলি, আবু, অভিজিৎ বিশ্বাস, খলিফা, সুদীপ্ত ঘোষ, মসরুর, অর্ঘ্যমাল্য মাইতি, জফর, রামস্বরূপ গাঙ্গুলি, হাকিম, শেখর, আহমেদ, আর্য জানা। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুড়ী, পার্থ রয়, শ্রমণা রয় চৌধুরী, তৃণাঞ্জনা দাস, শ্রীলেখা নাথ। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।